ঘুরে তো সমস্যা নেই না। কি কচু, পানি কচু নাকি দুধ মান? পানি কচু, ও মান কচু। খালি চুল খাইবে। 50টা কচু কিনবা 1000টা চিংড়ি মাছ কিনা লাগবে। ও ভাই আসেন, ভাই নামবো রোডের অবস্থা দেখেন, একদম বেহাল। আহারে কষ্ট রে, খালি গাড়ি দিয়ে খালি নামো আর নামো, নামো আর নামো। রোডগুলো যে কে কন্ট্যাক্ট নিছিল। আহা দেখেন দেখেন দেখেন, আপনাকে জন্য কত কষ্ট করতে আমাকে দেখেন। আপনারা তো এটা সাপোর্টও করেন না আমাগো। ওরে বাবা, আরে এই 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 ধর, এই ধর, এই ধর। বৃষ্টি হয়েছে না সেই কাদা থাকলে ওই ও ভিতরে যত ঢুকছে তত ঠান্ডা লাগতেছে। মোবাইলে একটু টাইতে হয়েছে, মানে গুতা। ওই ওই রোড রে, ওই 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 কি ভাই বাইর করতেছে না, মোবাইল পড়ে যাবে বাপ। বাবা ওই হলুদ গাছ, কাশি অব্দি গাছ, গোড়া লাগা দিলে হলুদ পাওয়া যাবে। হুম, নেবেন আপনি? আপনি আপনি যদি বলেন তাহলে বাইক না আপনাদের সব করতে পারে। আজকে আমরা যে জিনিসটি ভিডিওর মাধ্যমে দেখাবো সেই জিনিসটি ঐতিহাসিক জিনিস, আমাদের শিরায় শিরায় সাথে মিশিয়ে আছে। আমরা আজকে ভিডিওর মাধ্যমে দেখাবো একটি নদী, যেটি আমরা ছোটোবেলার থেকে কবিতার মাধ্যমে, এতদিন বইয়ের মাধ্যমে দেখে এসেছি, আর ছন্দের মাধ্যমে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি সে নদীর অপূর্ব সৌন্দর্য ফুটে তুলেছেন তার গল্পের মাধ্যমে। আমরা সেই নদীটির দিকে এখন যাব, যে আপনাদেরকে সেই নদীটি দেখাবো, আর নদীটির সম্পূর্ণ কাহিনী এর ভিডিওর মাধ্যমে ফুটে তুলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখন এই নদীটি হচ্ছে প্রায় মৃত, কোনো দেখভালের কোনো লোকজন নেই, বা প্রশাসনিক বিভাগ থেকে কোনো কাজের বা উদ্যোগ নেবে নদীটিকে বাঁচানোর জন্য, তারও কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না। আমরা এখন সেই নদীটির পাড়ে আছি, ভিডিওর মাধ্যমে কিছু কথা ইঙ্গিত দেওয়ার চেষ্টা করব। আমরা 4 বা 3 ক্লাসে এই নদীটিকে নিয়ে একটি কবিতা পড়েছি, যা কবিতার মাঝখানে একটু ছন্দ লেগেছে, হাঁটু জল পানি। নিশ্চয়ই বুঝতে পারতেছেন আমরা কোন নদীর কথা বলতেছি বা কোন ছড়ার কথা বলতেছি। আমরা সেই নদীর খানে আছি, মাছ বরাবর সেই হাঁটু জল পানির নদীর তীরে আছি আমরা এখন সেই নদীটি দেখানোর চেষ্টা করব আপনাদের। আসলেই নিজের চোখে না দেখে বিশ্বাস করা যেত না এই নদীটির এখনো পর্যন্ত হাঁটু সমান পানি আছে। তা কবি তার কবিতার মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছে আসলে এই নদীটি হাঁটু জল পানি পর্যন্ত হয়।
আমরা ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ পানিটি দেখানোর চেষ্টা করব। আমরা বুঝতে পারতেছি না কোন সাইড থেকে নামবো। এখানে প্রচণ্ড পরিমাণ পলিমাটি জমে আছে। নদীটি আস্তে আস্তে পলিমাটির কারণে মরে যাচ্ছে বা প্রায় মৃতও বলতে পারেন। এখনো পর্যন্ত প্রশাসনিকের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হচ্ছে না নদীটি বাঁচানোর জন্য। আমরা আশা করি প্রশাসনিক বিভাগ থেকে নদীটিকে বাঁচানোর জন্য উদ্যোগ নেওয়া হবে, যা আমাদের একটি ঐতিহ্যবাহী নদীও বলতে পারেন আপনারা। যেহেতু কবিতার মাধ্যমে, ছন্দর মাধ্যমে সারা বিশ্বের কাছে এই নদীটিকে প্রকাশ করেছে। তা এক সময় বলতে গেলে অপূর্ব সৌন্দর্য এখনো কিছুটা আছে। তা যখন কবি রবীন্দ্রনাথ ঠাকুর এই ছন্দটি লিখেছে, তখন আরো মনে হয় আরো প্রকৃতির অপূর্ব সৌন্দর্য দেখে সে মুগ্ধ হয়ে এই নদীটিকে নিয়ে কবিতাটি লিখেছে। আমরা আস্তে আস্তে নদীটির দিকে যাচ্ছি, যে নেমে পানি সেটুকু নিজেরাও খাবো। নামার কোনো সম্ভাবনা পাচ্ছি না। যেদিকেই পা দিচ্ছি সেইখানেই পলি মাটিতে কেটে যাচ্ছে আমার পা দুটো, সেইখানে আর নামতে পারলাম না। আমার পা হাতের অবস্থা দেখলেই বোঝা যাচ্ছে নদীর কি অবস্থা। এখানে যদি একটু পলি মাটি জমা থাকে, তাহলে জানি না নদীতে আরো কি ভয়াবহ অবস্থা হবে। আশা করি আমরা ভিডিওর মাধ্যমে দেখে কেমন লাগছে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর কমেন্টের মাধ্যমে আপনাদের কার কী মন্তব্য সেটি জানাবেন। আজকে এই পর্যন্তই নদীটি নিয়ে ভিডিও। পরবর্তীতে আরও কোনো ঐতিহাসিক জিনিস আপনাদের সামনে নিয়ে আসবো। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।